হ্যালো বন্ধুরা, জিএস সায়েন্স অ্যান্ড ট্রাভেলস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলে এলাম স্বাস্থ্য সম্পর্কিত অপর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের ভিডিওর মুখ্য বিষয় খুব রিসেন্ট কল্যাণী এইমসের কাউন্টারগুলোর নাম ও কাজ পরিবর্তিত হয়েছে। আপনি যদি এটি সঠিকভাবে না জেনে যান তাহলে কিন্তু ভয়ানক সমস্যায় পড়তে পারেন। কোন লাইনে দাঁড়াবেন এটা নিয়ে ভীষণ সমস্যায় পড়বেন। ধরুন আপনি ১ নম্বর লাইনে দাঁড়িয়ে পড়েছেন, কিন্তু আপনার কাজটি হবে ৩ নম্বর কাউন্টারে। ফলে এখানে ৪০-৪৫ মিনিট সময় কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। আর সময় নষ্ট হওয়া মানে আপনি অনেক পিছিয়ে পড়বেন, কারণ নিচে বেশ কিছু কাজ আছে। এখান থেকে টোকেন নেওয়ার পরে আভা করতে হবে, তারপরে নাম ধরে ডাকবে, তারপরে ভেতরে যাবেন, বইটি সংগ্রহ করবেন, তারপরে কাউন্টারে যাবেন, তারপরে নির্দিষ্ট ডিপার্টমেন্টে যাবেন। ফলে এই নির্দিষ্ট ডিপার্টমেন্টে যদি 10:30টার মধ্যে পৌঁছাতে না পারেন, ওরা ম্যাক্সিমাম 11টা পর্যন্ত বই জমা নেয়, তারপরে আর নেয় না। ফলে আপনি কিন্তু দেখাতেই পারবেন না। ফলে প্রত্যেকটা কাউন্টারের নাম এবং কাজ আপনাকে জানতেই হবে। কাজেই এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব নতুন নাম কি হয়েছে কাউন্টারগুলোর এবং কোন কাউন্টারের কাজ কি, অর্থাৎ অ্যাপ বুকিং বা ফোন কল বুকিং করলে কোন লাইনে দাঁড়াবেন, পুরুষরা কোন লাইনে দাঁড়াবেন, মহিলারা কোন লাইনে দাঁড়াবেন, এমএলএ এমপি কোঠায় যারা বুক করেছেন তারা কোন লাইনে দাঁড়াবেন, সমস্ত তথ্য কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। আর বাচ্চাদের দেখাতে গেলে কোন লাইনে দাঁড়াবেন, আভা কোথা থেকে করবেন, কিভাবে করবেন, সব তথ্য আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অনেক শেয়ার করবেন। আর নতুনদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী যে আপডেট আমি দেব সেটা সবার আগে পেতে পারেন। চলুন শুরু করা যাক। আমি প্রথমেই বলে দেই যে এইমসে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে গেলে, এইমসে যদি আপনি বুক করতে যান তাহলে দুটি অফিসিয়াল পদ্ধতি আছে। প্রতিটি ভিডিওতেই আমি বলে থাকি, তবুও আপনারা প্রশ্ন করেন, তাই এখানে আরেকবার বলে দিচ্ছি। ফোন কল বুকিং করতে গেলে বুকিং নম্বর হচ্ছে 0332951605। বুকিংয়ের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, সোম থেকে শুক্রবার। নিশ্চয়ই বোঝা গেছে। এবারে বুকিং একটি অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে এইমস কল্যাণী স্বাস্থ্য। এই অ্যাপটি ডাউনলোড করে লগ ইন করে নেবেন এবং এখান থেকে আপনি বুক করতে পারবেন। তো অবশ্য বুকিংটা রাত্রি 12টার সময় যখন স্লট খোলে সেই সময় করতে পারলেই সব থেকে ভালো হয়। এছাড়া নিকটবর্তী এমএলএ কোঠার মাধ্যমেও, আপনার কাছে নিকটবর্তী যে এমএলএ বা এমপি আছে সেই কোঠার মাধ্যমেও কিন্তু আপনি বুক করতে পারেন। তো এছাড়া আরও অনেকগুলি বুকিং পদ্ধতি আছে, সেটা নিয়ে আমার একটি ভিডিও অলরেডি করা আছে। যেটা কল্যাণী এইমস অ্যাপয়েন্টমেন্ট বলে যে ভিডিওটি করা আছে, আপনারা যদি এই ভিডিওটি দেখে নেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট পেতে আশা করি খুব একটা সমস্যা হবে না। কল্যাণী এইমস অ্যাপয়েন্টমেন্ট এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং আই বটনে দিয়ে দিলাম। যাদের অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত সমস্যা আছে তারা অনুগ্রহ করে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এবার চলুন জেনে নেই কতগুলি কাউন্টার আছে এবং কাউন্টারগুলির নতুন নাম কি হয়েছে, কোন কাউন্টারের কি কাজ, প্রত্যেকটি তথ্য কিন্তু আমি আলোচনা করব। কাজেই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন, কারণ কোন একটা মিস হয়ে গেলে কিন্তু পরবর্তী অংশটা বুঝতে পারবেন না। আগে কাউন্টারগুলোর নাম ছিল 1, 2, 3, 4, 5, 6, কিন্তু খুব রিসেন্ট মানে কিছুদিন আগেই এই নাম পরিবর্তিত হয়ে ABCDE হয়েছে এবং তাদের কাজও পরিবর্তন হয়েছে। তো আমি প্রথমেই চলে যাই যে কাউন্টার এ একদম প্রথমে আছে। দেখুন, আপনি ভিডিওতে দেখতেও পাচ্ছেন যে কাউন্টারগুলো পরপর রয়েছে ABCD, আর একদম ডান পাশে রয়েছে আভা কাউন্টার, যেটা দেখতে পাচ্ছেন। এইখান থেকে আভা করতে হবে। তো প্রথমে আমি চলে গেলাম কাউন্টার এ, একদম বাঁদিকের কাউন্টার, প্রথম কাউন্টার একদম বাঁদিকের। এটি পুরুষদের কাউন্টার এবং এর কাজ, যারা অ্যাপ বুকিং করেছেন এবং ফোন কল বুকিং করেছেন তারা এই লাইনে দাঁড়াবেন এবং সমস্ত পুরুষরা কিন্তু এখানে দাঁড়াবেন। এখান থেকেই আপনারা টোকেন পাবেন।
কাউন্টার বি, এই লাইনটি মহিলাদের জন্য। যারা অ্যাপ বুকিং বা ফোন কল বুকিং করেছেন তারা এখানে দাঁড়াবেন, অর্থাৎ মহিলারা যারা অ্যাপ বুকিং বা ফোন কল বুকিং করেছেন তারা এই লাইনে অর্থাৎ বি লাইনে দাঁড়াবেন। তারপরের কাউন্টার হচ্ছে কাউন্টার সি, এটি রেফারেন্স কাউন্টার এবং অবশ্যই পুরুষদের জন্য, অর্থাৎ যারা এমএলএ বা এমপি কোটার মাধ্যমে বা অন্য কোনো রেফারেন্সে এসেছেন তাদের জন্য এই কাউন্টারটি, তারা কিন্তু এখানে দাঁড়াবেন, অর্থাৎ যারা রেফারেন্স এসছেন সে সমস্ত পুরুষরা এই কাউন্টারে দাঁড়াবেন। এরপরে রয়েছে কাউন্টার ডি, এটি কাউন্টার সিটা আমি বলে দিলাম যে পুরুষদের জন্য। ঠিক একইভাবে কাউন্টার ডি কিন্তু মহিলাদের কাউন্টার, যারা এমএলএ বা এমপি কোটার মাধ্যমে বুক করেছেন তারা এই কাউন্টারে দাঁড়াবেন। তারপরে রয়েছে তার ঠিক পরে রয়েছে কাউন্টার ই, এটি ওয়াক ইন কাউন্টার, এটি সকাল 8টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে। যারা সরাসরি দেখাতে চান তারা এই কাউন্টারে দাঁড়াবেন। এখন যদি জানতে চান সরাসরি বলতে কিভাবে কখন আসতে হবে, এখানে কটি টোকেন দেওয়া হয়, কোন কোন ডিপার্টমেন্টে সরাসরি দেখানো যায়, গেট কটায় খোলে, এই সমস্ত তথ্য জানতে আমার চ্যানেলে এইমস কল্যাণী নিউ আপডেট 2025 বলে যে ভিডিওটি দেয়া আছে সেটি যদি দেখে নেন তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। এইমস কল্যাণ নিউ আপডেট 2025 বলে এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং আই বটনে দিয়ে দিলাম। যাদের ওয়াক ইন কাউন্টার সম্পর্কে বা সরাসরি বুকিং সম্পর্কে প্রশ্ন আছে তারা অবশ্যই এখান থেকে দেখে নেবেন। তবে একটি কথা বলে দেই, সেটা ওয়াক ইন কাউন্টারে টোকেন নেওয়ার সময় পেশেন্টকে কিন্তু অবশ্যই উপস্থিত থাকতে হবে। অনেক সময় বাড়ির লোকে লাইন দেয়, তাতে অসুবিধা নেই, কিন্তু যখন টোকেনটা নেবেন তখন ওরা পেশেন্টকে দেখে তবেই টোকেন দেয়, তার আগে কিন্তু দেয় না। তো এবার আমি আসি আভা প্রসঙ্গে। তার আগে বলে দিই, যারা সিএমসি ভেলোরে চিকিৎসা করাতে চান, আমার চ্যানেলে সিএমসি হাসপাতালের চিকিৎসার গাইড বলে যে ভিডিওটি দেয়া আছে সেটি অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওটি দেখলে সিএমসি হাসপাতালে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে চিকিৎসা করবেন, সমস্ত তথ্য কিন্তু এখানে দেয়া আছে। এবং সিএমসি হাসপাতালের চিকিৎসার গাইড এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং আই বটনে দিয়ে দিলাম। এবার আমি আসি আভা কাউন্টার। মনে রাখবেন কাউন্টার ইয়ের ঠিক ডান দিকে এই আভা কাউন্টার পাবেন। এখানে আপনার আধার নম্বর ও ফোন নম্বর নিয়ে গেলেই ওরা কিন্তু আভা করে দেবে। আর যারা নিজেরা করতে পারবেন তাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে, তারা কিন্তু এই অ্যাপটি ডাউনলোড করে আধার দিয়ে লগ ইন করে নেবেন। কিভাবে লগ ইন করবেন তা জানতে নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করুন। তো আমি কিন্তু এই ছবিটি দিয়ে দিলাম, এইখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আছে যে কিভাবে আপনি অ্যাপটি ডাউনলোড করবেন। এই সমস্ত তথ্যগুলো, এই স্টেপগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আশা করি আভা করতে কোনো সমস্যা হবে না। কারণ প্রচুর লোকে কমেন্ট করে এটাই বলে যে আভা কিভাবে করব, কোথায় করব। মনে রাখবেন আভা কাউন্টার একদম ডান দিকে রয়েছে, এখানে এসে আপনি কিন্তু আভা করে থাকবেন। তো আশা করি আভা সম্পর্কিত সমস্যা আপনাদের আর হবে না। আর প্রত্যেকটি কাউন্টারের নতুন নাম এবং তাদের কাজ কি হয়েছে সেটা আমি বলে দিলাম। তো যাই হোক, যে কোনো কাউন্টার থেকেই হোক, আপনি যখন টোকেনটা পেয়ে যাবেন এরপরে ওয়েটিং জোন আছে, সেখানে ওয়েট করতে হবে। তারপরে আপনার টোকেন নাম্বার ধরে যখন ডাকবে তখন আস্তে আস্তে ভেতরে যাবেন। ভেতরে যাওয়ার পরে ওইখানে কোন ডিপার্টমেন্টে দেখাবেন সেটা বলবেন। তারপরে ভেতরে যে কাউন্টারগুলো আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সেই কাউন্টারে গিয়ে আপনি ডাক্তার দেখানোর যে বইটি, সেই বইটি কিন্তু 10 টাকার বিনিময়ে সংগ্রহ করবেন। আর যাদের বইটি আছে তারা এখান থেকেই রিনিউ করে নেবেন। বা যাদের বইতে, তবে একটা কথা বলে দিই, যাদের বইতে ডেট দেয়া আছে তারা কিন্তু সরাসরি কাউন্টারে চলে যাবেন, তাদের এত ঝামেলা করতে হবে না। কিন্তু যাদের ডেট দেয়া নেই তাদের নির্দিষ্ট প্রসেসের মাধ্যমেই যেতে হবে। তাহলে আশা করি এই সমস্ত তথ্য আমি দিতে পেরেছি।
ভিডিওটি আশা করি আপনাদের উপকারে লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক শেয়ার করবেন, আর নতুনদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। তো দেখা হচ্ছে পরের অপর একটি নিউ আপডেটের নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।